ॐ ब्रह्मानन्दं शिवं शान्तं प्रेमरूपं निरञ्जनं योगीशं यद्भुतं नित्यम् अखण्डद्वैतलक्षणं विज्ञानं त्रिगुणातीतं तुरीयाभेदसंगितं शुभदं शारदं चैव विवेकोशोषिभूषणं समन्वयो महाचार्यं युगधर्मस्वरूपिणं सर्वदेवस्वरूपं श्रीरामकृष्णं नमाम्यहम्। আমার আভূমি প্রণাম নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানের পূজনীয় সভাপতি মহারাজকে। প্রণাম নিবেদন করছি এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাধু ব্রহ্মচারী মহারাজগণকে এবং প্রীতি ও নমস্কার জ্ঞাপন করছি অনুষ্ঠানে উপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলীকে। মানিকজোড়, এই রামকৃষ্ণ সংঘের মানিকজোড় হচ্ছেন স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ। আমরা এখন এই স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ সম্পর্কে কিছু জানার প্রয়াস করব। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ঈশ্বরকোটি পার্শ্বদের মধ্যে অন্যতম দুই পার্শ্বদ হচ্ছেন এই স্বামী বিবেকানন্দ এবং স্বামী ব্রহ্মানন্দ। এই রামকৃষ্ণ সংঘে এবং ভক্তমহলে তারা যথাক্রমে স্বামীজি এবং মহারাজ নামেই সুপরিচিত। স্বামীজি এবং মহারাজ চরিত্র দুইটি ঠাকুর শ্রী রামকৃষ্ণের অবতার লীলায় খুবই গুরুত্বপূর্ণ দুইটি চরিত্র। ঠাকুর এই দুই দেব শিশুকে দুই হস্তে ধারণ করে লীলা করেছেন। আমরা সেই লীলা সম্পর্কে অবগত আছি। যাই হোক, শিকরাকুলিন গ্রামের সম্ভ্রান্ত ঘোষ বংশের সন্তান রাখালচন্দ্র পড়াশোনার জন্য কলকাতায় এসে পরিচিত হলেন শিমুলিয়াপল্লীর নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে। বয়সের হিসাবে এই নরেন্দ্রনাথ এবং রাখালচন্দ্র দুজনেই কিন্তু সমবয়স্ক। নরেন্দ্রনাথ দত্ত রাখালচন্দ্র ঘোষ এর অপেক্ষা মাত্র 9 দিনের বড়। কাজেই আমরা দেখতে পাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসার পূর্বেই বয়সের কারণে তারা ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু হিসেবে পরিচিত ছিল এবং তাদের সেই বন্ধুত্ব এই রামকৃষ্ণ রাজ্যে প্রবেশ করার পরে পরম আত্মীয়তায় পরিণত হয়ে যায়। আমরা এবার এই দুই পুরুষ একজন এই সংঘের এখন আমরা এই দুই পুরুষ এর প্রকৃতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের একজন হচ্ছেন অন্যতম প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত। তার ছিল নিরাকারের ঘর, আর মানসপুত্র রাখালচন্দ্রের ছিল সাকারের ঘর। এই অখণ্ডের ঋষি বীরভক্ত স্বামী বিবেকানন্দকে আমরা দেখতে পাই তার বাইরের দিকটা ছিল জ্ঞানের আবরণে ঢাকা, আর ভিতরে ছিল ভক্তির ফল্গুধারা। অপরপক্ষে রাজা মহারাজের জীবনে আমরা দেখতে পাই তার ভিতরটা ছিল জ্ঞানের প্রদীপে আলোকিত, আর বাইরের দিকটা ছিল ভক্তির পরাকাষ্ঠায় পরিপূর্ণ। এইবারে আমরা দেখব এই দুই মহাপুরুষের পরস্পরের প্রতি আস্থা এবং ভালোবাসার দিকটা। আমরা জানি কাশীপুর উদ্যানবাটিতে গোড়াপত্তন হয়েছিল আমাদের এই রামকৃষ্ণ সংঘের। সেই কাশীপুর উদ্যানবাটিতেই ঠাকুর যখন তার গলরোগের চিকিৎসার জন্য অবস্থান করছেন, একদিন নরেন্দ্রনাথকে কাছে ডেকে বললেন, নরেন দেখ,
রাখালের রাজবুদ্ধি আছে, সে চাইলে একটা রাজ্য চালাতে পারে। ঠাকুরের মুখে এই কথা শুনে স্বামীজি সকল গুরু ভাইদের বলেছিলেন, আজ হতে আমরা রাখালকে রাজা বলে ডাকব। এবং এই কথা মাথায় রেখেই ঠাকুরের মহাসমাধির পরে স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে মহারাজকেই করেছিলেন এই রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ। এবং আমরা আরও দেখতে পাই, এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করে স্বামীজি এই মঠের সকল দায়িত্বভার তার হাতে অর্পণ করে দিয়ে বলেছিলেন, রাজা, আজ হতে এই সমস্ত কিছু তোর, আমি এর কিছু নই। মহারাজও বিশ্বস্ত সহচরের ন্যায় স্বামীজির সাথে থেকে সমস্ত দায়িত্ব পালন করেছেন এবং সত্যি একটি দক্ষ রাজার ন্যায় এই রামকৃষ্ণ রাজ্য পরিচালনা করেছেন আর ব্যক্তিগত জীবনে বিচরণ করেছেন উচ্চ আধ্যাত্মিক স্তরে। মহারাজের আধ্যাত্মিকতা সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি একবার বলেছিলেন যে রাখালের আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না, আধ্যাত্মিকতায় সে আমাদের মধ্যে সকলের শ্রেষ্ঠ। ঠাকুর যাকে আদর করে কোলে করতেন, আদর করে খাওয়াতেন, একসঙ্গে শয়ন করতেন, তার কি তুলনা হয়? রাখাল আমাদের এই মঠের প্রাণ, সত্যি সে আমাদের রাজা। অপরপক্ষে মহারাজও স্বামীজির মহিমা খ্যাপন করে বলতেন যে ঠাকুর স্বামীজির মধ্য দিয়ে জগতে প্রকাশিত হয়েছেন, স্বামীজির কথাকে ঠাকুরের কথা বলে জানবে। ঠাকুর এত কঠিন, এত বড় ছিল যে তাকে বোঝা সাধারণ মানুষের মন দিয়ে খুব কঠিন ছিল। স্বামীজি তাকে সকলের সাধারণ মানুষের মতো করে জগতে প্রকাশ করেছেন। তাছাড়া মহারাজ স্বামীজিকে মানতেন বড় ভাইয়ের মতন। তাই তো আমরা দেখতে পাই একদিন স্বামীজি অতর্কিতভাবে মহারাজকে প্রণাম করে বলছেন, গুরুবৎ গুরুপুত্রেষু। মহারাজও তাতে অপ্রস্তুত না হয়ে তৎক্ষণাৎ প্রতিপ্রণাম করে তার উত্তরে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। এভাবেই তারা পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস, অপরিসীম ভালোবাসা আর গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তাদের এই অপরিসীম ভালোবাসা এবং গভীর বিশ্বাসী যে এই রামকৃষ্ণ সংঘের ভিত্তি সুদৃঢ় করেছিল, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। মহারাজের প্রতি স্বামীজির আস্থার আরও একটি পরিচয় পাওয়া যায় সিস্টার নিবেদিতাকে লেখা একটা চিঠিতে। ওই চিঠিতে স্বামীজি নিবেদিতাকে বলছেন, ওই বৃদ্ধ অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বিচারে কখনো ভুল হয় না। আমার মতে তুমি যদি কাজকর্মের ব্যাপারে কারো পরামর্শের প্রয়োজন অনুভব করো বা কারো পরামর্শ প্রত্যাশা করো, তবে আমি অন্য কারো নয়, একমাত্র স্বামী ব্রহ্মানন্দের কথাই বলবো, যার পরামর্শকে তুমি মাথা পেতে নিতে পারো, নির্দ্বিধায় মাথা পেতে নিতে পারো এবং অনুসরণ করতে পারো। এমনই ছিল তাদের পরস্পরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা। আর এই অগাধ বিশ্বাস, অপরিসীম ভালোবাসার কারণেই আমরা স্বামীজিকে সকলের সম্মুখে মুক্ত কণ্ঠে ঘোষণা করতে শুনেছি, বলছেন যে আমাকে সবাই পরিত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাখাল ও হরিভাই আমাকে কখনো পরিত্যাগ করবে না। তাদের পরস্পরের মধ্যে কি ভালোবাসা ছিল তার সামান্য পরিচয় পাওয়া যায় একটি ঘটনার মাধ্যমে। ঘটনাটি পাই আমরা লাটু মহারাজের স্মৃতিকথা থেকে। মঠে একবার নিয়ম হয়েছে, ভোর 4টায় ঘণ্টা বাজলে সকলকে উঠে ধ্যান জপ করতে হবে। তো একদিন সকালবেলা ঘণ্টা বাজানো হলো, বাবুরাম মহারাজ ঠিক সময় ঘুম থেকে উঠতে পারলেন না। স্বামীজি জানতে পেরে একজনকে বললেন, যা বাবুরামের কানের কাছে গিয়ে ঘণ্টা বাজিয়ে আয়। সে তাই করল, কিন্তু বাবুরাম মহারাজ তাতেও উঠতে পারলেন না। তখন স্বামীজি নিজে গিয়ে তাকে ঘুম থেকে তুলে দিলেন। পরে চা খাওয়ার সময় স্বামীজি বাবুরাম মহারাজকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, দেখ বাবুরাম, তোরা হচ্ছিস মঠের চালক, তোদেরকে আগে নিয়ম মানতে হবে। নিয়ম করে তোরা যদি নিয়ম না মানিস, তাহলে অন্যেরা নিয়ম মানবে না।
আর নিয়ম নিজেরা মেনেই অন্যকে নিয়ম শেখাতে হয়। মহারাজের এই কথা স্বামীজির মুখে এই কথা শুনে মহারাজ তার ভুল বুঝতে পারলেন, আর ব্যথিত হৃদয়ে স্বামীজিকে বলতে লাগলেন, দেখো আমি আজকে উঠতে পারিনি, বুঝতে পারছি আমার জন্য সকলের অসুবিধা হয়েছে, তাই তুমি আরেকটা নিয়ম করো, যে সময় মতো ঘুম থেকে উঠতে পারবে না তাকে শাস্তি দেওয়া হবে। বাবুরাম মহারাজের মুখে এই কথা শুনে স্বামীজির চোখ দিয়ে অশ্রু বিসর্জন হতে লাগলো। আর স্বামীজি কাঁদতে কাঁদতে বাবুরাম মহারাজকে বললেন, বাবুরাম তুই এই কথা আমাকে বলতে পারলি, আমি তোকে শাস্তি দেব, আমি তোকে শাস্তি দেব, এই কথা তুই আমাকে বলতে পারলি? স্বামীজির চোখের জল দেখে বাবুরাম মহারাজও কাঁদতে শুরু করলেন। এই খবর পৌঁছে গেল রাজা মহারাজের কাছে। রাজা মহারাজ এলেন ঘটনাস্থলে, এসে দেখলেন দুই গুরু ভাই পরস্পরকে ধরে কান্নাকাটি করছে। বললেন, তোমাদের এত কান্নাকাটি কিসের? সেদিন তো নিয়ম হয়েছে যে সময় মতো ঘুম থেকে উঠতে পারবে না তাকে সেই দিন মঠ থেকে খাবার দেওয়া হবে না, মাধুকরী করে খাবার খেতে হবে। রাজা মহারাজের মুখে এই কথা শুনে বাবুরাম মহারাজ খুব খুশি হলেন। বললেন, রাজা ঠিক বলেছে, আজকে আমি মাধুকরী করব। এমনই ছিল তাদের ভালোবাসা। একজন নিয়ম ভাঙার জন্য শাস্তি চাইলেন, সেই কথা শুনে আরেকজনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর সেখানে এসে আরেকজন সমাধান করে দিয়ে বললেন যে মাধুকরী করতে হবে, সেই কথা শুনে যে নিয়ম ভেঙেছিল সে খুশি হলেন। এমন ভালোবাসা না থাকলে কি একটি মঠ চলতে পারে? যাই হোক, আমরা সকলেই মোটামুটি জানি যে স্বামীজি জীবজন্তু ভালোবাসতেন, আর মহারাজ শাকসবজি ফলমূলের বাগান করতে পছন্দ করতেন। স্বামীজির আদরপুষ্ট জীবজন্তু যদি কখনো মহারাজের বাগানে গিয়ে উৎপাত করতেন, তাহলে তাদের পরস্পরের মধ্যে প্রেমকলহের সৃষ্টি হতো। আর এই দুই পরস্পরের বালকবৎ আচরণ দেখে গুরু ভ্রাতার আর মঠের অন্যান্য সাধু ব্রহ্মচারীরা আনন্দে আপ্লুত হয়ে যেত। মনে হতো যেন দুই দিব্য শিশু অপরূপ খেলায় মত্ত হয়েছেন, যার একজন বিশ্ববিজয়ী আচার্যশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ, অন্যজন মঠ মিশনের সংঘনায়ক স্বামী ব্রহ্মানন্দ। স্বামীজি এবং মহারাজের মধ্যকার সম্পর্ক ছিল আমাদের বোধ সীমার অনেক বাইরে। মূলত তারা ছিলেন দেহাত্মবুদ্ধি বিরহিত। সিস্টার দেবমাতার একটি স্মৃতিকথা থেকে আমরা জানতে পারি, একবার স্বামীজি একটি বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছেন, আর চিন্তান্বিতভাবে ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পায়চারি করছেন। ওয়াল্ডো মনে মনে ভাবতে লাগলেন, হিন্দু সন্ন্যাসী, এতদিনে তোমার ঠিক ঠিক রূপ ধরা পড়েছে। তোমার তো দেখছি খুব বেশ রকমেরই রূপের অহংকার আছে। ওয়াল্ডো যখন মনে মনে এই চিন্তার জাল বুনছেন, স্বামীজি তখন বিদ্যুৎ বেগে তার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার এলেন, দেখো আমি বারবার করে আমার রূপকে মনে করার চেষ্টা করছি, কিন্তু যেই আয়নার সামনে থেকে সরে যাচ্ছি আমি আমার চেহারা ভুলে যাচ্ছি, আমি আমার রূপ মনে করতে পারছি না। ঠিক একই ঘটনা আমরা দেখতে পাই মহারাজের জীবনে। শরৎ মহারাজ কিছু গুরুত্বপূর্ণ কাগজ স্বাক্ষর করার জন্য মহারাজের কাছে রেখে গেছেন। মহারাজ এক এক করে 7-8 দিন চেষ্টা করলেন সেই কাগজে স্বাক্ষর করার জন্য, কিন্তু কিছুতেই স্বাক্ষর করতে পারলেন না। শেষে একদিন জোর করে ধরায় মহারাজ সেবককে বলছেন, দেখো আমি তো কাগজটিতে স্বাক্ষর করতে চাই, কিন্তু কি করব, আমি আমার নামের বানানটা কিছুতেই মনে করতে পারছি না। এমনই ছিল দুইজন মহাপুরুষ। একজন তার রূপ মনে করতে পারছেন না, আরেকজন তার নাম মনে করতে পারছেন না। এমনইভাবে তাদের মনের স্বাভাবিক গতি সর্বদা এই নাম রূপ জগতের বাইরে থাকত। আমাদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা এই মহাপুরুষদের চরিত্র সম্পূর্ণরূপে বোঝা আর ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাই তো স্বামীজির মহাসমাধির পরে আমরা দেখতে পাই মহারাজ স্বামীজির বক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে বাষ্প গদগদ কণ্ঠে বলেছিলেন যে মনে হলো সামনে থেকে একটা হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। সত্যি কথা বলতে মহারাজ ছিলেন স্বামীজির যোগ্য উত্তরাধিকারী।
আর তাই তো মহারাজ স্বামীজিকে মানতেন নিজের গুরুর মতো আর শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধা আরও সহস্র গুণ বেড়ে গিয়েছিল স্বামীজির মহাসমাধির পরে, স্বামীজি যখন অন্তর্ধান হয়েছিলেন। স্মৃতিকথায় আমরা পাই স্বামীজি কর্তৃক প্রদত্ত একখানা বই স্পর্শ করার পূর্বে মহারাজ নিজে গঙ্গা জলে হাত ধুয়ে তারপরে সেই বইখানা স্পর্শ করতেন। আর কখনো কখনো স্বামীজির একখানা চিত্র অর্থাৎ ছবি নিজের হাতে নিয়ে অপলক দৃষ্টিতে সেই ছবির দিকে তাকিয়ে থাকতেন এবং অশ্রু বিসর্জন করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত ছিল নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছেন। সত্যি সত্যি প্রায় দীর্ঘ 21 বছর এই রামকৃষ্ণ রাজ্য পরিচালনা করে 1922 সালে সামান্য রোগ ভোগের পরে মহারাজ মহাসমাধি বলে এই মর্তলীলার অবসান ঘটান। এই বেলুর মঠের গঙ্গা তীরে যেই স্থানে স্বামীজির মহারাজের পুত শরীর নন্দনের পারিজাত চন্দনে লিপ্ত করে অনলে আহুতি দেওয়া হয়েছিল, সেই স্থানেই গড়ে উঠেছে মহারাজের সমাধি মন্দির। আজ মহারাজের সমাধি মন্দিরের শতবর্ষ পূর্তি উৎসবের এই দিনে মহারাজের শ্রীপাদপদ্মে আমাদের বিনম্র প্রার্থনা, আমাদের এই শ্রীরামকৃষ্ণরূপী সংঘের প্রতি আমাদের মনে যেন ভক্তি শ্রদ্ধা আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং আমরা যেন এই সংঘের সুবৃহৎ কার্যে সাধ্যমতো অংশগ্রহণ করে আমাদের জীবনকে সার্থক করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।